প্রিয় দেশবাসী, আমরা একটা জিনিস বুঝি না, ব্রেনে ঢুকে না। হক কথা বলেন, পৃথিবীতে আসছি কেন আমরা? এই পৃথিবীটা মানুষের জন্য, মুমিনের জন্য পরীক্ষার হল। পরীক্ষার হলে আসছি আমরা পরীক্ষা দিতে। সেই পরীক্ষাতে রেজাল্ট কি হবে না হবে, সেই রেজাল্ট পাবো আমরা কোথায়? হাশরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের বিচারের দিন আসবে, তখন আমরা এই পৃথিবীতে কি অর্জন করেছি, এই পরীক্ষাতে কে পাস করবে, কে ফেল করবে, এগুলো রেজাল্ট দেবে হাশরের মাঠে। কে ব্যাস পাবেন, কে জাহান্নাম পাবেন। এটি হলো মুদ্রা কথা, এটি হলো আসল কথা, এটি হলো বাস্তবতা। আমরা এই আলেম সমাজ আমাদেরকে কি ধরনের বোকা বানিয়ে রাখছে, আর আমাদেরকে উল্টাপাল্টা বোঝায়। আমরা এই পৃথিবীতে এটা পাই না, ওইটা পাই না, আমার জন্য দোয়া করো, আমি যে শান্তি থাকতে পারি। আমার আসলে এই পৃথিবীতে আমাদের অর্জন করতে হবে। আমরাকে তিনটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজস্বভাবে দিয়ে দিয়েছে। এটা তোমার খুশি, এটি আদম, এটি মানুষ। তিনটা জিনিস কি? একটা হলো আপনার ইচ্ছা শক্তি, একটা হলো দেহ শক্তি, একটা হলো ব্রেনের শক্তি। আপনি যাহা ইচ্ছা করবেন তাই আপনি পাবেন। আপনি যদি মনে করেন এই পৃথিবীতে শান্তি থাকবে, হবে না। আপনি যদি মনে করেন কিন্তু কষ্ট করছি, তাই হবে না। কষ্ট, শান্তি সব কিছু আপনার ইচ্ছার উপর নির্ভর করে। আপনি ইচ্ছা করলেই এখানে যা যা অর্জন করবেন হাশরের মাঠে পাবেন। আমরা কখনোই এই পৃথিবীতে কিছু পাওয়ার আশা করব না। আর জীবন পরিচালনা হলো আপনার সিদ্ধান্তের উপর নির্ভর। আপনি কোন সিদ্ধান্তে জীবন পরিচালনা করবেন সেটা আপনার উপর নির্ভর করে। আমরা সবসময় বলি আল্লাহ আমাদেরকে দিয়েছে, আল্লাহ আমরা এটা করেছি, আল্লাহকে আমরা দোষারোপ করে কথা বলি। মুঠো ঠিক না, কারণ এটা আমরা পরীক্ষা দিতে আসছি না। পরীক্ষার হলে আপনি অর্জন করবেন। এটা হলো পৃথিবীটা হলো অর্জনের জায়গা, পৃথিবীটা কোনো পাওয়ার জায়গা নয়। পৃথিবীতে কিছুই পাবেন না। জীবন একটা সিস্টেম করে দিয়েছে, তুমি এভাবে জীবন গড়ে কি করবে, কিভাবে হাশরের মাঠে তুমি উত্তীর্ণ হবে, পরীক্ষাতে পাশ করবে। যারা পাশ করবে তারা বেহেশত পাবেন, যারা পাশ করবেন না তারা জাহান্নাম পাবেন। এটাই তো আমাদের কারণ। আর দ্বিতীয়টা হলো আল্লাহকে আমরা খুশি করতে পারলে আমরা বেহেশত পাবো। এটার বিচার হবে হাশরের মাঠে। আমরা কি আল্লাহকে খুশি করতে পেরেছি? আমরা কি করি? আল্লাহকে খুশি করতে না চিন্তা না করে আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা, লোভ লালসা সব জড়ায় গিয়েছে। আলেম সমাজ দেখেন লোভের জন্য কত কিছু করতেছে। ক্ষমতা, আমি এইটা করব, ওইটা করব। আমরা ইসলাম ধর্মের মানুষ, আর এই আমরা তো যারা নবীর উম্মত, যারা আমরা সবাই তো ইসলাম ধর্মের মানুষ। এখানে ওই এটা করব, ওইটা করব, এগুলো না বলে আমরা যে পৃথিবীতে আসছি, কেন আসছি সেটাই মোদ্দা কথা। হাশরের মাঠে আমাদের বিচার হবে। হাশরের মাঠে আমরা পাওনা দাওনা সব কিছু পাবো। এখানে অন্য কোনো চিন্তা করা আমাদের যুক্তিগত নাই। সবাই ভালো।